মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে কিন্তু 5:15। আজকের ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো এই যে রান্নাঘরে এসে দেখো ভেন্ডি ছিল, বেশ খানিকটাই ছিল, তো ভেন্ডি কেটে নিয়েছি আর একটুখানি আলু কেটেছি ভেন্ডির সঙ্গে দেওয়ার জন্য। কারণ অনেক দিন ধরেই ভেন্ডি ভাজা করেছিলাম, মানে এমনি এমনি কোনো আলু টালু দিতাম না। তো আজকে ভাবলাম একটুখানি আলু দিয়ে করি, ভালো লাগবে। আর এখানে দেখো 3 পিস মাছ রয়েছে, তো ভাবছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো আর ভেন্ডি আলু ভাজা, ব্যাস এটাই আজকে একবেলার জন্য ভালো হবে। আর এই যে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, এবার দেখি একদিকে ভাজা বসিয়ে দেবো, একদিকে মাছের তরকারিটা বসিয়ে দেবো। এই যে বাবাই রেডি ঘুম থেকে উঠে, আজকে তো শনিবার তাই পিটি ড্রেস রয়েছে ওই জন্য। আর বাইরের ওয়েদারটা দেখবে কীরকম, এই দেখো বেশ রোদই আছে। আর দেখো আমার ফোনে কি চলছে, দেখতে পাচ্ছ কি চলছে? আশা করছি বুঝতে পারছো কি চলছে। চলো টিফিন সব ভরে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আর এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি হয়ে এসছে, ভেন্ডি ভাজা তো হয়েই গেছে, আর এই মাছের ঝোলটাও দিয়ে দিলেই হয়ে যাবে। তো তোমরা কে কে বুঝতে পারলে বলো এখানে ফোনে কি হচ্ছে? তো যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওখানে ফোনটা কেন রাখা বলো তো? তোমরা হয়তো ভাবতে পারো যে ওখানে কেন ফোনটা রাখা। ওখানে না এত সুন্দর নেটওয়ার্ক পাওয়া যায়, মানে ফুল 5G, মানে খুব ভালো নেটওয়ার্কটা পাওয়া যায়। ঘরের ভেতরেও পাওয়া যায় সেটা না, তবে ওইখানটা খুবই ভালো পাওয়া যায়। আমি যখন আমার ভিডিও আপলোড করি তো ওইখানটায় বসেই আপলোড করি, মাঝে মাঝে যখন লাইভে একটুখানি নেটওয়ার্কের ডিস্টার্ব হয় তো ওখানটা রাখলে দিব্যি একদম খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। তো সেই জন্যই ওখানে ফোনটা রাখা, তো কিন্তু চলছে, বন্ধ নেই ফোনটা, তো অসুবিধা নেই। ওখানে ফোন থাকে, এই তো রান্নাঘর, মানে দরকার হলে এসে এসে আর কি যতটুকু কাজ থাকে করে দিয়ে আবার রান্নাঘরে চলে যাই, এইভাবেই আর কি সবটুকু সামলাতে হয়। আর এই যে আমাদের জন্য একটুখানি চা বানিয়ে নিলাম, যেহেতু রান্নাবান্না হয়েই গেছে আর কোনো চাপ নেই, তো একটু চা বানিয়ে নিলাম, একটু মুড়ি বিস্কুট নিয়েছি। এটাই বলছে ওর বাবা আজকে খাবো, ওর বাবাই বললো যে একটুখানি চা বানিয়ে নাও। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, দুজনে মিলে একটুখানি খাই আর গল্প করি। চলো স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। আর আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মোটামুটি 10টার আগেই আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখনই 10:30 বাজতে যায় আর কি। হ্যাঁ, তো এখনও খাওয়া দাওয়া বলতে সকালে চা মুড়ি বিস্কুট একটুখানি খেলাম, তো এখনও খিদে পাইনি। অন্যদিন এই টাইমে যায় খিদে পেয়ে যায়, কি বলবো, আজকে এখনও খিদে পাইনি। তো খাবো একটুখানি পরেই, ভাবছি খাবো। পাউরুটি রয়েছে আমার জন্য, তো পাউরুটি দুটো রেখে দিয়েছি, যদি খিদে পায় তাহলে পিনাট বাটার দিয়ে খেয়ে নেবো, আর যদি খিদে না পায় তাহলে ভাবছি একবারে আর কি দুপুরেরই ভাত খেয়ে নেবো। চলো তাহলে আজকে রান্নাবান্নাটাও এখন দেখিয়ে দিই, ঠিক আছে? কারণ এরপরে তো আর কোনো সেরকম কাজ নেই, আবার বাবা স্কুল থেকে আসবে, তখন আবার ওকে নিয়ে একটুখানি টাইম দিতে হবে। তো সেই জন্য এখনই তোমাদেরকে রান্নাবান্নাটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে আজকে কিন্তু বেশি কিছু নেই, বললাম যে আজকে একবেলার হিসাবেই রান্না করেছি, সেই জন্য প্রেশার কুকারে ভাত করেছি। আর এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, একটু মাছ ছিল দেখালাম 3 পিস, তো 3 পিস মাছ দিয়ে ঝোল করেছি। আর করেছি ভেন্ডি আলু ভাজা, অনেকটাই হয়েছে, আলু দিয়েছি না সেই কারণে। আর কালকের দেখো একটুখানি বেগুন আলু তরকারি রয়ে গেছে, আর কালকের এই তরকারিটা না দারুণ হয়েছে জানো না খেতে, মানে অনেক দিন পর এরকম বেগুন আলু দিয়ে মাছ দিয়ে করেছিলাম, তো সেই জন্য নাকি জানি না, তবে ভালো লেগেছিল। আর অনেকটা হয়েছিল, তো এতটা রয়ে গেছে, মানে একবেলার হিসাবে তরকারি হলেও মানে অনেকটাই তরকারি হয়েছে। ঠিক আছে, রাতে থাকলে যদি রুটি করি, জানি না এখন কি করব, দেখি ওর পাপাকে জিজ্ঞেস করব, সেটা রাতে দেখা যাবে। এখন তো আপাতত এইটা দিয়ে দুপুরে হয়েই যাবে। তো অনেক কিছুই কিন্তু অনেকটা তরকারি রয়েছে, কারণ বাবাইকে তো এই বাসিটা দেবো না, তো ভেন্ডি আলু ভাজা আর এটা দিয়ে তো হয়ে যাবে আশা করছি, থাকলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো এগুলো ঢাকা দিয়ে রেখে দিই। তাহলে এখন আর কথা বলছি না, পরে কথা হবে। আজকে বিকালে আবার বাবাইয়ের ড্রয়িং রয়েছে, 4টা থেকে রয়েছে আজকে, তো বিকেলে আবার বাবাইকে নিয়েও যেতে হবে, তো তখন দেখা হচ্ছে আবার, ঠিক আছে? দেখো বাবাই স্কুল থেকে এসেছে, ব্যাগ এখানে। আর আজকে আর ড্রেসটা ধুলাম না, এই একটা ড্রেস এমনিই দেখো আজকে অনেক কাচা ধোয়া করেছি সকালবেলাতে, এখানে সব পরপর সব মেলে রেখেছি, তো এখন আর ধুলে ভিজে ভিজে থাকবে, একবারে কালকেই ড্রেসটা ধুয়ে দেব। আর বাবাই কি করছে জানো, এই দেখো বাবাই রয়েছে এখানে ড্রয়িং করছে। আর ওর জন্য আমি নিয়ে আসলাম এই যে আপেল কেটেছি, কিন্তু ও আবার আপেলের খোসা খায় না, তার জন্য এই যে খোসাটা ছাড়িয়ে দেবো। আর মানে তাড়াতাড়ি আজকে ফলটা দিয়ে দিলাম, কারণ আবার বিকেলবেলা তো ড্রয়িং রয়েছে, তো সেই কারণে আজকে শনিবার তো ড্রয়িং রয়েছে। ড্রয়িংয়ের ব্যাগটা গুছিয়ে নাও।
নতুন নতুন ড্রয়িং কপিটা নিয়ে নিও, ঠিক আছে? তো ওকে আপেলটা ছাড়িয়ে দিই, তারপরে আর কি ও খেয়ে নিই, তারপরে এখনও টাইম আছে অবশ্য, তারপরে বেরোবো। ততক্ষণে ড্রয়িং ব্যাগটা গুছিয়ে নাও একটু, ঠিক আছে? এই যে বাবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম, তো যাচ্ছি নিয়ে। আর এখানে দেখো রাস্তার ওপাশে রাখির দোকান বসেছে। আরও দিন আসুক না, দেখবে কত বসবে রাখির দোকান। তো বাবাইয়ের ড্রয়িং ক্লাস তো যেহেতু তাড়াতাড়ি হয়েছে, তো সেই কারণে বাবাইকে নিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো আবার বলল যে মামা চলো একটু পার্কের দিয়ে ঘুরে আসি। তো সেই জন্য এসছি বীরেন মিত্র পার্কে। আজকে পেছনের গেটটা দিয়ে ঢুকলাম, আজকে আর সামনের গেটটা দিয়ে ঢুকিনি। আর দেখেছো পেছনে সব যোগা ক্লাস হচ্ছে পার্কে। এই একটুখানি থাকি এখানে, তো মানে সন্ধ্যা একটুখানি দেরি করেই হয়। তো দেখি বাবা একটুখানি খেলুক, দোলনা টোলনা আছে, অনেকটা বড় এরিয়া, অনেক বড়। আগেও শেয়ার করেছি আমি বীরেন মিত্র পার্ক, বেশ ভালো লাগে। লাইভও করেছিলাম একটা। তো সেই জন্য আর কি দেখি ঘুরি, একটুখানি থাকি, সময় কাটাই, তারপরে চলে যাবো। কারণ এখন তো বেরোনোই হয় না সেরকম। বাবাইও একটুখানি থাকুক, তবে এখনও রোদের তাপটা রয়েছে, এটাই আর কি। এই যে বাবাই বাবার ডিউটিতে চলে যাচ্ছে। হ্যাঁ, ও হচ্ছে এক্সারসাইজে চলে যাচ্ছে ও। এই দেখো পুরো এরিয়া, কি সুন্দর কলাবতী ফুলগুলো ফুটে রয়েছে। এই যে বাবাই শুরু করে দিয়েছে, ও আসলেই প্রথমে এটাই শুরু করবে। দেখো বাবাই ওর ফ্রেন্ড পেয়ে গেছে, স্কুল ফ্রেন্ড। তো দুজনে মিলে খেলছে। এই দিকটা তো তোমাদেরকে দেখানোই হলো না, এদিকটা আসিনি। ওই জায়গাটায় বসেছিলাম, আর দেখেছো কি সুন্দর হাতি শেপ করা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সব থেকে বেশি ভালো লাগে। আর এই দেখো কলাবতী, ওদিকে একটা কালার দেখেছিলে লাল, আর এটা হচ্ছে হলুদ। ওই যে লালটা, লালটা বেশি ভালো লাগছে। ওই দিকটাতেও রয়েছে, সব খেলছে। আর বাবাই তো আগে আগে চলে যাচ্ছে। চলো বেরিয়ে যাচ্ছি এবার, চলো। মানে প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না, সেই জন্য বেরিয়ে যাচ্ছি। গুমোট গরম, কোনো হাওয়া নেই, কিছু না। এই যে পার্কের গেটটা, বাইরেটা থেকে বোঝা যায় না, বাট ভেতরটা খুব সুন্দর। চলো, কী খাবে? কী খাবে? ফুচকা? আজকে না, চলো বাড়ির দিকে যাই এবার। এই যে বাবাই বললো ফুচকা খাবে, সেই জন্য দই ফুচকা নিয়ে নিয়েছি। এখানে দই ফুচকাটাই ভালো লাগে, আর এখানে দেখেছো ফুচকাটা খুব ভালো বানায়, সেই জন্য বেশ ভিড় আছে। আর এখানে দই ফুচকার সঙ্গে দেখো আবার টক জল দিচ্ছে। এইটা কীরকম খাওয়া কি জানি, যাই হোক বাবাই পছন্দ করে, আমারও ভালো লাগে এখানকার দই ফুচকাটা। তো চলো, এক প্লেটই নিয়েছি, এটা 40 টাকা প্লেট। এই দোকানটা প্রচুর ভিড় হয়, দেখো খুব ভালো বানায়, আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। চলো আমিও খাই, না হলে তো নিতেই যাবে, যেহেতু দই দেওয়া আছে। দেখো আমরা বাড়ি এসেছি, সবে তালাটা খুললাম, আর এই একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এইখানে এরমভাবে লাগানো ছিল, তাই ফার্স্টে হচ্ছে এটা কি বুঝতে পারছি না। তো ঘরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এটাতে কি বলো তো? এই দেখো, তোমরা কে কে বুঝতে পারছো একটুখানি জানাও। এবার দেখো, আশা করছি বোঝা যাচ্ছে একটু, যাই হোক তোমরা একটু বুঝে নাও কী লেখা আছে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কালকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে, তো সেই কারণে বাবাইয়ের জন্য কেউ এই ব্যান্ডটা রেখে গেছে।
বাট কে রেখে গেছে বুঝতে পারছি না আমি। ও হ্যাঁ, আমার ওল্ড টিউশন যে ফ্রেন্ড হতে পারে। কে? যে সাচি সাচি রেখে গেছে? সে আচ্ছা হতে পারে। আচ্ছা, যেই হোক বাবাইয়ের কোনো ফ্রেন্ড রেখে গেছে। আর বাবাইয়ের অবস্থা দেখেছো, পার্কে ঘুরে মানে পুরো ঘেমে একাকার দুটো স্কুল অবস্থা। ফ্রেন্ড ছিল। হ্যাঁ, দুটো স্কুল ফ্রেন্ড পেয়ে গেছে, ওদের সঙ্গে খেলছিল। না হুম ওই যে যে তোমার পাস হয়েছে না, হুম সে সে আমাকে বলেছিল, ও আমাকে দিয়েছিল, হুম। হাতে ঘুষছেই না 4 দিন ধরে, আচ্ছা বুঝলে? হুম। তারপরে বললো মা তেরে মান্ডে লাউঙ্গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে বাইরে যে বিভৎস গরম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পার্কে গিয়ে বসেছি, অন্য সময় বসলে এত ফুরফুরে হাওয়া দেয়, মানে দারুণ লাগে দারুণ লাগে, কিন্তু আজকের অবস্থা পুরো মানে কাহিল, পুরো কাহিল হয়ে গেছি। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে। তো সন্ধ্যা তো ভালোই হয়ে গেছে, 6:45 বেজে গেছে। তো এখন ভাবছি একটুখানি গাটা ধুতেই হবে, গা দিয়ে সন্ধ্যা পুজো দেবো, তারপরে মানে পরের কাজ পরে। আবার রাতেরও কিছু রান্নাবান্না রয়েছে, জানি না কি করব, দেখা যাক সেটা রাতেরটা রাতে। তো যাই হোক, আপাতত এখন এই কন্ডিশনে রয়েছি। চলো পরে কথা হচ্ছে আবার। আর বাবাইয়ের এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা কে দিল সেটা বুঝতে পারলাম না। তো দেখা যাক আর কি, হয়তো পরে নিশ্চয়ই যে দিয়েছে সে নিশ্চয়ই বাবাইকে পরে বলবে। চলো আগে গা হাত পা ধুই, সন্ধ্যা পুজো করি, কারণ সন্ধ্যা অনেকক্ষণই হয়েছে। এই যে বাবাইয়ের পার্ক থেকে এসে আজকে হয়নি, আবার এখন বলছে খেলতে যাবে। আর এই ব্যান্ডের হদিশ পেলে কে দিয়েছে? কে? প্রিন্স দিয়েছে। ওই জন্য দেখো হাতেও পরে নিয়েছে, দেখা হাতেও পরে নিয়েছে। তো সেই জন্য প্রিন্স এসে বলছে খেলতে যাবে। আমি বললাম ঠিক আছে খেলো, আজকে ছুটি দিলে। আর ড্রয়িংগুলো কিন্তু করতে হবে, কালকে সকালে আবার ড্রয়িং রয়েছে। এই আজকে যে ড্রয়িংগুলো, হ্যাঁ ঠিক আছে। পুরো ঘেমে গেছো তো, জল খাবে? ঠিক আছে জল খেয়ে নাও, পুরো ঘেমে গেছো, ঘামটা মোছো, ঘাম বসে গেলে আর শরীর খারাপ করবে। আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে আর বাবাইও পড়েনি, আমিও আর কি পড়ালাম না। আর ও তো খেলতে গিয়েছিলো, খেলে টেলে এসে ঘরে আবার ড্রয়িংটা করলো, কালকে আবার ওর ড্রয়িং রয়েছে। আর রাতের বলছিলাম রান্না করতে হবে, তো রান্নার কিছু করতে হলো না। বর আসার সময় রুটি আর তরকা কিনে নিয়ে এসছে, রুটিটাও কিনে নিয়ে এসছে। তো সেই জন্য আজকে রাতের একদম রান্নার পুরো ছুটি। চলো দেখাই, আর এখন খাওয়া দাওয়া করি। রাত অনেক বাজে, প্রায় 10:30 বেজে গেছে রাতে। এই যে এখানে রয়েছে, এটার মধ্যে রুটি রয়েছে, এটার মধ্যে তরকা রয়েছে, আর দুপুরেরও আমার কিছুটা তরকারি রয়েছে। তো সব মিলেমিশে ভালোই হয়ে যাবে বেশ। এই যে দেখো তরকা, দুপুরের ভেন্ডি আলু ভাজা আছে, রুটি নিয়েছি আর পেঁয়াজ। আর এই কেনা রুটিগুলো না, এগুলো একদম পাতলা পাতলা, তো এখনও আছে অনেকটা তরকা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এটা দিয়ে আজকে স্যাটারডে নাইটটা জমে গেল, ডিনারটা। আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর কালকে তো সানডে, তো আজকে তো একটুখানি মানে রাত করেই ঘুমানোর ইচ্ছে রয়েছে, দেখা যায়। এমনি তো রোজই রাত হয়ে যায়, তো দেখা যাক। চলো টাটা বাই বাই।